ছেলে বৌমাকে ডেকে বলছে, তোমাদের নতুন বিয়ে দিয়েছি বাবা, আমি আর একসঙ্গে থাকতে পারবো না, তোমরা তোমাদের মতো জীবন চালাও, আমি আমার মতো জীবন চালাতে চাই। তখন ছেলে বলল, মা আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না, তুমি কেন আলাদা করতে চাইছো আমাদেরকে, তোমার বৌমা কি কিছু বলেছে তোমাকে? তখন বলছে, না না, বৌমা খুব ভালো মেয়ে, পরের মেয়ের নামে এরকমভাবে নিন্দা করবে না, কখনো তাকে দোষারোপ করবে না বাবা, কেননা সে কিচ্ছু বলেনি, আর সে মুখ খোলেও না, সে কখনো কোনো কথা বলে না। আর কতদিন হলো তোমাদের বিয়ে হয়েছে যে বৌমা এখনই আমার সঙ্গে তর্ক করবে বা কিছু বলবে? তার তো বলার এখনো ক্ষমতাই হয়নি। তা বৌমা কিছু বলেনি, শুধুমাত্র আমি চাইছি আমি তোমার বাবার সঙ্গে কিছুদিন একা থাকতে চাই, আমি চাই না আর কারোর সঙ্গে সংসার করতে। বিয়ের পর থেকে আমি অনেক বড় সংসার নিয়ে জীবন কাটিয়েছি, কোনোদিন তোমার বাবা আমার দিকে তাকায়নি, আমার কি লাগবে, কি খাবো, কি পরবো, কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, সারা দিন সংসারে হেসেল ঠেলেছি। 15 জন লোক ছিল বাড়িতে, তার মধ্যে আমি আর আমার এক যা ছিলাম, এই হচ্ছে রান্না করার লোক, কাজ করার লোক, আর একটা কাজের লোক ছিল না বাড়িতে, সমস্ত কাজ আমাদের দুজনকে করতে হতো। তোমার ঠাকুমা বসে বসে খালি আমাকে হুকুম করতো, আর কাজের একটু এদিক ওদিক হলেই আমাকে আর আমার যাকে অত্যাচার সহ্য করতে হতো। তাই আমি চাই না আর কারোর সঙ্গে দিন কাটাতে, আমি চাই একা একা দিন কাটাতে, পারলে তোমার বাবাকেও তোমরা নিয়ে যাও, আমি একা থাকতে চাই। তখন তার হাজব্যান্ড শুনছে আর পাশে বসে বসে বলছে, হ্যাঁ সত্যি কথাই তো, তোর মাকে না আমি কখনো ভালো করে দেখিও নি তাকিয়ে যে সে কী করছে, আমরা আমাদের দিকটাই দেখেছি, বাবা মার ভয়ে অনেক সময় কিছু করতেও পারিনি। অথচ তখন মা বলবে, কই তুমি তো সিনেমা দেখতে গেছো বন্ধুদের সঙ্গে, তুমি আড্ডা দিতে গেছো, তুমি হোটেলে খাবার খেতে গেছো, কখনো তো মায়ের ওপরে এইসব করেছো? মা তো এসবও চাইনি তোমরা করো, এগুলো তো করতে পেরেছো, কিন্তু যখন বউদের নিয়ে বেরোতে হবে তখন তো মায়েরকে বলতে পারোনি যে আমরা আজকে বউদের নিয়ে বেরোতে পারবো। তোমার নিজের যে দরকারগুলো আছে সেগুলো তুমি করতে পেরেছো, আর যখন বউদের নিয়ে বেরোতে হবে তখন সেগুলো মায়ের ওপরে কথা বলতে পারোনি। এখন মায়ের কেন দোষ দিচ্ছ? দোষ কি তোমার ছিল না? তুমি কখনো কি একবারের জন্যও বলেছো যে তোমরা চলো, তোমরা ঘুরে আসবে, সারাদিন তোমরা পরিশ্রম করো, তখন তোমরা মাকে ভয় লাগেনি? তুমি যখন একা একা ঘুরতে গেছো বন্ধুদের সঙ্গে, তা এখন কেন মায়ের দোষ দিচ্ছ? একটা কখনো খাবার এনে কখনো বলনি এই নাও জুথি তুমি খাও? ঠিক আছে, আমি সেসবও বাদ দিলাম, আমার শাশুড়ি মা যখন আমাকে গায়ে হাত তুলতেন বা কোনো কাজ না পারলে যখন শাসন করতেন, তুমি তো কখনো প্রতিবাদ করনি। কিন্তু ছেলেকে দেখেছো? যদি আমি বৌমাকে বলি যে বৌমা তুমি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠো, ছেলে কি বলে যে মা ওর সকালে ওঠার অভ্যেস নেই, তুমি একটু ম্যানেজ করে নাও না। শুনেছো ছেলের কথাটা? একেই বলে ভালোবাসা। তুমি আমাকে ভালোবেসেছো, ভোর 4টের সময় তুলে দিয়েছো না মা বকবে বলে? কই, ছেলে তো মাঝে মাঝে বাইরের থেকে খাবার নিয়ে আসে, বৌমাও খায় আমরাও খাই, কিন্তু আমি যদি বলি এত বাইরে খরচা করিস না বাবা, তখন ছেলে কি বলে, মা মাঝে মধ্যে এরকম খরচা করতে হয়, তাহলে দেখবে আনন্দ লাগে, ভালো লাগে, তোমাদের কি ইচ্ছে করে না খেতে? তাহলে এই ছেলের এই জিনিসগুলো দেখলে আমার খুব ভালো লাগে, সে তার বউকে ভালোবাসে। আবার খুব রাগও হয় তোমার ওপর তখন, যখন ছেলের এই জিনিসগুলো করতে দেখি, তখন মনে হয় ছেলের মধ্যে যদি এই বুদ্ধিগুলো আসে তাহলে তোমার মধ্যে কেন ছিল না? হাজব্যান্ডকে খুব বলবে তখন তার মা। তখন ছেলের বৌমাকে বললো যে দেখো বাবা, আমি তোমাদের এইসব সহ্য করতে পারি না, তোমার বাবার ওপর আমার খুব রাগ হয়, কখন কি করে দেবো, তোমার বাবার সঙ্গে হয়তো আমি সম্পর্কটাই রাখতে পারবো না শেষ বয়সে, তাই আমি বলছি তোমরা তোমাদের মতো থাকো, আমাদের তো আর একটা বাড়ি আছে, সেখানে গিয়ে তোমরা আনন্দে সংসার করো। তা বউ তো শুনে শুনে মনে মনে খুবই আনন্দে বললো, ছেলে বললো না মা আমি তোমাদেরকে ছেড়ে থাকবো না। তখন মা বললো, দেখো যদি তোমরা আমাকে ভালোবাসো, সত্যি করে ভালোবাসো, তাহলে আমাকে তোমরা একা ছেড়ে দাও, যদি তোমার বাবা তোমাদের সাথে যায়, গেলে আমি খুব ভালো থাকি, বেঁচে যাই তাহলে, কিন্তু তোমার বাবা তো যাবেন বলে মনে হয় না, উনি থাক, ওনার মতো উনি থাক, আমি যা পারবো তাই করব। তারপরে ছেলের বৌমাকে বললো, তোমরা যদি ভালোবাসো তাহলে তোমরা এখান থেকে চলে যাও। তখন ছেলের বৌমা নতুন ফ্ল্যাটে চলে গেল, এবং তারা স্বামী স্ত্রী ওই বাবা মা একসঙ্গে থাকতে শুরু করলো। কিন্তু স্ত্রীর মনে যে কষ্ট, স্বামী অনেক বোঝানোর চেষ্টা করলেও তার মনের কষ্টটা কিন্তু যায়নি, তারা কিন্তু আনন্দে থাকতে থাকলো। ছেলের বউরা এখানে আসে, তারা ওখানে যায় ঘুরতে, কিন্তু তার মায়ের মনে যে কষ্টটা, ভদ্রমহিলার মনে যে কষ্টটা ছিল, সেই কষ্টটা তার কখনো দূর হবে না, তার সেই জীবনটাও ফিরে আসবে না। তাই অল্প বয়স থাকতে থাকতে প্রত্যেকটা ছেলেকে বলবো তাদের বউদের যেন মনের আশাগুলো পূর্ণ করে।